একটি সাধু একটা হোটেলে গেল এবং হোটেলের ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করলো 39 নম্বর রুমটা কি খালি আছে। হোটেল ম্যানেজার বলল হ্যাঁ খালি আছে। তখন ওই সাধুটি বলল আমাকে ওই 39 নম্বর রুমটা চাই, আর আমার জন্য একটা চাকু, একটা 3 ইঞ্চির দড়ি মানে ধাগা যেটাকে বলে কালো কার, আর একটা মুসম্বি জোগাড় করে দিতে হবে। আর ম্যানেজার বলল ঠিক আছে আপনি আপনার রুমে চলে যান আর আমি এগুলো আপনাকে সব পাঠিয়ে দেবো। সাধু তার রুমে যাচ্ছিল, এবার ম্যানেজার বলল আপনার কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবেন, কারণ আমি আপনার রুমের ঠিক উল্টো দিকের রুমটাই হচ্ছে আমার, আমি ওখানে থাকবো। এবার যথারীতি সাধুতে চলে গেলেন। ম্যানেজারও ঘুমোচ্ছে তার ঘরে। রাত্রি মাঝরাত্রি তখন সাধুর ঘর থেকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে ম্যানেজার। ম্যানেজার তো বুঝতে পারছে না ব্যাপারটা কী হলো, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি এইসব শুনে ম্যানেজার তো অবাক। ম্যানেজার ঘর থেকে বাইরে গিয়ে দেখলো কিছুই নেই। যাই হোক সকালবেলা দেখলো সাধু চলে গেছে তার মতো, আর ঘর ফাঁকা। আর ম্যানেজার তো ওর কক্ষে গিয়ে ঢুকলো সাধুটার ঘরে, গিয়ে দেখলো যে চারিদিক ফাঁকা, সাধুটো নেই, আর ওই মুসম্বি আর কালো ধাগা আর ছুরিটা যথারীতি টেবিলের ওপর পড়ে আছে। ম্যানেজার ভাবলো এখানে তো কিছুই নেই, তার মানে আমি কি ভুল শুনেছিলাম রাত্রেবেলা। যাই হোক এভাবে 1 বছর কেটে গেল। ঠিক 1 বছর বাদে আবার ওই সাধুটা আসলো এবং সেই 39 নম্বর ঘরটাই চাইলো, আর চাওয়ার সঙ্গে সঙ্গে সেই মুসম্বি কালো ধাগা এমনকি ছুরিটা পর্যন্ত চাইলো। একই জিনিস করলো। ম্যানেজার তো ওনাকে চিনেই গেছে, বললো ঠিক আছে আপনাকে সব পাঠিয়ে দেবো, আপনি আপনার ঘরে চলে যান। এবার রাত্রেও ম্যানেজার ঘুমায়নি, ভাবলো যে কি হয় ওই ঘর থেকে সেটা ও দেখবে। কিন্তু মাঝরাত হলো, সেই চিৎকার চেঁচামেচি জিনিস ভাঙার শব্দ, একই জিনিস হচ্ছে। ম্যানেজার তার ঠিক উল্টো দিকের ঘরেই থাকতো, তো সাধুর উল্টো দিকের ঘরে থাকতো, সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলো। এবার ভাবলো যে আমাকে এবার জানতেই হবে কি হচ্ছে বলে ম্যানেজার ওই সাধুর ঘরের পাশে বসে রইল সারা রাত। ম্যানেজার ভাবলো যে আমার কাছে তো ডুপ্লিকেট চাবিগুলো আছে, চাবিগুলো খুলে দেখি ওর ভেতরে কী হচ্ছে, এত চিৎকার চেঁচামেচি কিসের। ম্যানেজার তাড়াতাড়ি ওর রুম থেকে সমস্ত চাবিগুলো আনলো, একটা চাবিও কাজ করছে না, এমনকি ওই রুমের যে আসল চাবি সেটাও পর্যন্ত কাজ করছে না। ম্যানেজার ঘরটা খুলতে না পেরে ও ভাবলো যে সকালবেলায় সাধু যখন বেরোবে তখন ধরবে। ও করলো কি দরজার সামনেই ঘুমিয়ে পড়লো। ও মা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখে দরজা খোলা। ও ঘরে ঢুকলো, দেখলো সেই লেবু ছুরি আর সেই ধাগা একইভাবে পড়ে আছে। এই দেখে ও দৌড়ে ছুটতে গেটের সামনে গেল এবং দারোয়ানকে গিয়ে জিজ্ঞেস করলো যে সাধু কোথায়। দারোয়ান বলে একটু আগে বেরিয়ে গেছে। ওয়েটারকে জিজ্ঞেস করলো তুমি দেখেছো সাধুকে, বললো যে উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন। কি সমস্ত ওয়েটারগুলো বললো যে সাধু যাওয়ার আগে ওদের খুব মোটা রকমের টিপস দিয়ে গেছেন। এবার ম্যানেজার বলল যে ও ঠিক আছে, আর মনে মনে ভাবলো এর পরের বছর ঠিক মার্চ মাসে যখন সাধু আসবে তখন এই রহস্য ফাঁস করতেই হবে, আর ফাঁস করেই সে ছাড়বে। আর যথারীতি সেই মার্চ মাস আসলো এবং 39 নম্বর ঘরই চাইলো। আর সাধু বলল যে আমাকে একটা মুসম্বি, একটা ছুরি এবং কালো ধাগা দিতে। এইবার ম্যানেজার মনে মনে ভাবলো এই বছর আমি 39 নম্বর ঘরের কি রহস্য সেটা আমি বের করবই। যথারীতি সাধু তো তার ঘরে গেল। এবার ম্যানেজার সারা রাত ঘুমায়নি। হঠাৎ করে ম্যানেজার দরজা নক করলো সাধুর মাঝরাতে গিয়ে, সেরকম চিৎকার ফাটাফাটি আওয়াজ। ম্যানেজার ভাবলো আজকে তো ধরেই ছাড়বো। যথারীতি সাধুর ঘর নক করলো। এবার সাধু দরজাটাকে দিল খুলে। ম্যানেজার গিয়ে ঢুকলো, বলল কী ব্যাপার আপনি প্রতি বছর এই 39 নম্বর ঘরে এই মুসম্বি কালো দাগা আর হচ্ছে ছুরি দিয়ে কি করেন, এর রহস্য কী? ম্যানেজার বলল যে তোমাকে আমি এই রহস্য বলবো, কিন্তু তুমি কিন্তু কাউকে বলো না। ম্যানেজার বলল না, বলে আমি তোমাকে বিশ্বাস করে বলছি এই রহস্য তোমাকে আমি বলবো, কিন্তু এটা যেন কেউ না জানতে পারে। যেহেতু ম্যানেজার ভীষণ সৎ ছিল সেই জন্য ম্যানেজার এই রহস্যের কথা কাউকে কিছু বলেনি এখনও পর্যন্ত। যদি কখনো কাউকে বলে থাকে আমি আপনাদের মেসেজ করে জানিয়ে দেবো। এতক্ষণ ধরে এই গল্পটা শোনার জন্য ধন্যবাদ।